এই তো আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। নামাজ কি জানেন? হ্যাঁ জানি। বলেন তো নামাজ কি? নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মাশাআল্লাহ। কিছু মনে হচ্ছে নামাজ। নামাজ পড়েন তো? জি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, ইতিপূর্বে ভিডিওটি শুরু করার আগে আপনাদের হাত পাও ধরে বলি, ইদানিং আপনারা অ্যাভেলেবেল ফোন দেন, খালি মাইয়াগো নাম্বার টোয়াল লইয়া, দাদা আমরা এখানে প্রেম প্রীতির কাজ করি না। আর আমার মনে হয় আপনাকে মা বোন থাকলে আপনারা নাম্বার টোয়াইতে পারতেন না। আর কোনো ফোন দেন যে পুরুষের কণ্ঠপান কাইতে দেন, অযথা ফোন দেওয়ার কি প্রয়োজন? যদি কেউ বিয়ে করতে পারেন সরাসরি, ওইভাবে জোর ক্ষমতা থাকে। আরে আমি একটা মাইয়া বিয়ে করতে গেলে 15,000 টাকা খরচ আছে, যদি 15,000 টাকা খরচ দিয়ে বিয়ে না করতে পারেন তো মাইয়াদের খাইবেন যে আপনি আমার হেডার পুরো সিজলা। আপনারা অযথা কেউ ইউটিউব চ্যানেলে ফোন দিবেন। আমরা ভিডিও করি আসলে যাদের আসলে বউ নাই, যারা আসলেই কষ্ট আছে তাদের জন্য, আপনাদের মতো বেয়াদব জানোয়ার বদমাশ গাঁজাখোরদের জন্য ভিডিও করি। আচ্ছা আপু, আপনি কি আপনার আগে হাজবেন্ড কেন চলে গেছে, পুরো ঘটনাটা ভাঙিয়ে বলবেন। মানে আমার হাজবেন্ডের সাথে বিয়ে হওয়ার পরে সে নেশাগ্রস্ত ছিল, আজেবাজে মেয়েদের সাথে সম্পর্ক করতো। আমি কখনো অনেক সময় তাকে ছাড় দেওয়া হয়েছে, সে মানে নাই। অনেকভাবে বোঝানো হয়েছে তার ফ্যামিলির সাথে, সবাই চেষ্টা করছে তাকে ভালো করার জন্য, কিন্তু সে কখনো ভালো হয় নাই। আমাকে কথায় কথায় মারধর করতো, অনেকভাবে বকাবকি করতো, বাবা মারে বলতো ফকিনীর বাচ্চা, তোর বাপের কি আছে, এটা সেটা অনেক কিছু বলতো। তাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কখনো সে আমাকে বুঝে নেয়। তাকে সব কিছু দিয়ে আমি হেল্প করছি, চাকরি বাকরি করছি, তখন আমার টাকা পয়সা সব কিছু তার অ্যাকাউন্টে দিছি। সে এমন সময় আসছে যে আমাদের রাস্তায় ফালায় চলে গেছে। দর্শক, একটা মেয়ে কখনো মার গর্বে পর থেকেই বেশ্যা হয় না, বেশ্যা আমাদের মতো কিছু পুরুষরা বানায়। আসলে আমি আগে মনে করতাম যে মেয়েদের দোষ। আসলে আমি এই ইউটিউব চ্যানেল চালাইয়া বুঝছি যে পুরুষের মতো এত বড় উৎসয় পৃথিবীর বুকে কখনো হতে পারে না, কারণ আমিও একটা পুরুষ। আরে বান্দির বাচ্চারা, এটাও তো একটা মেয়ে, এটা তোর বোন হইতে পারতো, তোর মা হইতে পারতো, তোরা কিভাবে এইভাবে মেয়েদেরকে কষ্ট দিস। আমি আশা করি আমার ভিডিও আপনারা না দেখলে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি ইউটিউব চ্যানেল চালাইয়ে বুঝতে পারছি পুরুষের মতো উৎস পৃথিবীতে খারাপ কোনো জায়গা নাই। আপনারা এই ইউটিউব চ্যানেলে ফোন দিয়া ওই 500-1,000 টাকা নষ্ট না কইরা, ফোনের টাকা নষ্ট না কইরা আপনার পারলে এতিমের পিছনে 500-1,000 টাকা ব্যয় করে। আর কেউ যদি অরিজিনালে বিয়ে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে, কারণ আপনারা অনেকেই মস্কারি করার জন্য ফোন দেন। ভাই, আমি একজন পুরুষ হইয়া এই ইদানিং আপনাদের ব্যবহারে আসলে অসন্তুষ্ট, কারণ আসলে বলার কোনো আরো মানে কথাই নাই আপনাদের। আসলে দর্শক, প্রতিটা মেয়ে আমাদের কাছে আসে নিরুপায় হইয়া। কোনো মেয়ে তার চেহারা দেখাইতে এবং স্টাইল লইতে এই ক্যামেরার সামনে আসে না। অবশ্যই সে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হইয়াই একটা ভালো ছেলে খোঁজার জন্য আসে। আমি মনে করি পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, ভালো ছেলে এখনো আছে, ভালো মেয়ে এখনো আছে। তো আপু, আপনি কি ধরনের ছেলে চান যদি একটু বলতেন? ছেলে নম্র ভদ্র হতে হবে, যে আমাকে বুঝবে বা আমি তাকে বুঝবো, সবভাবে কামাই করবে, সেটা দুইজন মিলে আর কি একতভাবে সবকিছু করব। একটা ভুল ত্রুটি থাকলে দুইজনে মিলে এটা ঠিক করে নেব। তার ফ্যামিলি আছে, তাদের সবকিছু দায়িত্ব সে পালন করবে। ছেলে ভালো, আপনার ছেলে ভালো, কিন্তু বউ আছে আরো 4টা, এইভাবে ছেলে হলে বিয়ে করবেন? না ভাই, এরকম ছেলে হলে কেন বিয়ে করবে? ছেলের আপনি বিয়ে করলেন, স্বামীকে কি যত্ন করবেন না অনযত্ন করে ফেলাই দিবেন? না, স্বামীর যে দায়িত্ব সেটা আমি পালন করবো। শিওর করবেন? হ্যাঁ, আমার জীবন দিয়ে হলেও তাকে। অনেক মেয়েরা তো আছে বিয়ের 2 দিন পরে জামাই যদি কয় আরিফা তিল মাছ, কয় না তুই যে মাছ, এগুলো করবেন না? না, কেন করবো? এটা তো মেয়েদের কাজ। সংসার সুখে হয় মনের। আবার অনেক সময় 2 দিন পরে চাকরি করিয়া হয়তো জামাই অসুস্থ, কয় তোর মতো জামাই লাগবে না, যা আরেক জায়গায় যাই বিয়ে করবো, এটা করবেন না? না, এটা করবো কেন? কোনটা করবেন? চেষ্টা করবো, ভালো করার চেষ্টা করবো। দর্শক, পৃথিবীতে সব মেয়েরা খারাপ না। আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি, আসলে উনি আপনার মা হইতে পারতো, উনি আপনার বোন হইতে পারতো, উনি আপনার ওয়াইফ হইতে পারতো। নারী মায়ের জাত, স্যালুট জানাই সেই নারীকে যে আসলে একটা পুরুষের মনের ব্যথা বোঝে। আপনি জানেন, একটা পুরুষ আজীবন গায়ের গাম ফালাইয়া পরিশ্রম করে তারপর সংসার চালায়। অনেক পুরুষরা আছে বিদেশ যাইয়া বছরকে বছর কাজ করে, বোর জন্য বউ কি করে আরেকটা বলার লাগে প্রেম প্রীতি করে বলাই যায়। এভাবে চিন্তা ভাবনা আছে মাথায়? না,
দেখেন আজকে আপনার দেহ টলমল করে, চেহারা মোটা গোটা, বডি ভালো, 2 দিন পরে এই বডি নাও থাকতে পারে, জানেন। হ্যাঁ অবশ্যই। দর্শক, এই মেয়েটিকে কেউ বিয়ে করতে চাইলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব আপনার ব্যবহারে এবং আপনার কথাবার্তায়।